এরে কৈটবাবাসী, যারা কোরআন মানো, কোরআন বুঝো, কোরআনের ইজ্জত করো, এই কোরআন থেকে দলিল দিয়া নবীরে আমাদের মতো মানুষ বলো। আমার কথা কর না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইয়া নবীজিরে আমাদের মতো মানুষ বলেনি? কোরআনের দলিলে নবীজি আমাদের মতো, কিন্তু হাকিকতে তাকাইয়া দেখছুনি কোরআন হইতো না যদি আমার নবী না হইতো। আল্লাহ পাক বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্য এবং মিথ্যা দুইটাকে সংমিশ্রণ করিও না, মিলাইও না। আলেমদের ভিতরে তারাই হলো জালেম, যারা সত্য এবং মিথ্যা দুইটার মিশ্রণ করে। আমার আল্লাহ কয় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্য এবং মিথ্যা দুইটাকে সংমিশ্রণ করিও না। সত্যকে সত্যর জায়গায়, মিথ্যাকে মিথ্যার জায়গায়। সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসকে যারা জনসমুদ্রে আলাদা করবে, তারাই হলো আমার নবীর নায়েব। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি কেন? এবার আসেন, কোরআন আল্লাহর বাণী, হাদিসও আমার আল্লাহর বাণী, যেটা জিব্রাইলে লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত কোরআন লইয়া আইছে, এইটা হলো ওহিয়ে মাতলু। আর যেটার মধ্যে জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, অন্য কোন ফেরেশতার খবর নাই, টোটাল সৃষ্টি জগতের খবর নাই, ওইটা হইলো ওহিয়ে গায়রে মাতলু। আমার আল্লাহ কইছে, মদিনার কামলিওয়ালা শুনছে। ভাইও, ওই আমার কৈটবা এলাকার ভাইয়েরা, কাছে থাকো আর দূরে থাকো, কৈটবা এলাকার মা বোনেরা, ঘুমাইও না, আজকে ঘুমানোর ডেট না। সজাগ থাকবা মা বোনেরা, আপনাদের নিজের ইমানও হেফাজত করতে হবে। পুরুষরা যেমনি ইমানদার হইতে হইব, মহিলারাও তেমনি ইমানদার হইতে হইব। পুরুষরা নবী চিনন লাগব, মহিলারাও নবী চিনন লাগব। পুরুষেরদের জন্য জান্নাত এবং জাহান্নাম আছে, নারীদের জন্য জান্নাত এবং জাহান্নাম আছে। তাই অনুরোধ করি মা, একটু আমাদের দিকে খেয়াল করেন। আমি জানতাম চাই এই নবীর দাম কম না বেশি? দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। একটা বার ডাইন হাত তুলে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমি তালাওয়াত করেছি, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা যারা অর্জন করতে চায়। আপনারা আল্লাহর ভালোবাসা চান কি চান না? লাগবে কি লাগবে না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা জোরে, প্রভুর প্রেমে। হৃদয়ের জানালাটা খুলে, প্রভুর প্রেমে কেন। কি গুনাহ হইব নাকি? গুনাহ হবে নাকি? ক্ষমা যদি চাও ডুবে পাক দরিয়ায়, প্রভু দিবে মাফ করে দয়ার লীলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে না জোরে হৃদয়ের খুলে দাও, প্রভুর। সবাই মিলে গাইলে কত না মজা লাগে। প্রভুর প্রেমে। আল্লাহর ভালোবাসা লাগবো নি? আল্লাহর ভালোবাসা চাননি? ভাইও, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন,
তবলিগ জামাত বলেন, জামাতে ইসলাম বলেন, পৃথিবীতে যত দল আছে, যত মত আছে, যত ধর্ম আছে, প্রত্যেকেই আল্লাহর ভালোবাসা চায় কি চায় না? সৃষ্টি জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই, সৃষ্টি জগতের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহ পাকের জিকির করে না। আমার কথা কয় না কি? ঠিক না ঠিক? হিন্দুরা বলে ঈশ্বর, কি কথা কয়? খ্রিস্টানরা বলে গড, ঠিক আছে নি? ওরে মুসলমানে বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান। সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখেন সমান। তিনি কে? আরেকটু জোরে বলুন। যার বিচারের মধ্যে কোনো ভেজাল নাই, তিনি কে? আরেকটু জোরে বলুন। আল্লাহ। যারা কথা কনা তা করে বোবা বানাইল, বানাই দাও, তা করে বোবা বানাই। এই জবান দিয়ে কি করবে? যেই জবান আমার নবীর মহব্বতে কাজে লাগবে না, এই জবান দরকার নেই। বিনয় বসনে ও মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ, ডাকি যে তোমারে। বিনয় বসনে ও মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ, ডাকি যে তো। আমি একান বাঙ্গা তরি, দয়াল কেমনে হইতাম পার। তুমি তরি হইয়া হও কান্ডারি, তরি হইয়া হও কান্ডারি, পার হইয়া যাই সুখে ও দয়াল, পার হইয়া যাই সুখে। ও জালালি ডাকি যে তোমারে। বিনয় বসনে ও মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ, ডাকি যে তোমারে। মারহাবা কর। যেদিন হইতে হইলাম বায়াত, ধইরা তোমার হাতে গো জালালি, ধইরা তোমার হাতে। সেই দিন হইতে দেহ মন প্রাণ, সেই দিন হইতে দেহ মন প্রাণ, সই পাসি তো মারে গো বাজান, সই পাসি তো মারে। ও মুর্শিদ ডাকি যে তোমারে। মারহাবা কন, আরেকটু জোরে কন মারহাবা। আমার বাবারা, সৃষ্টি জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই, বিশ্লেষণ করলে সময় যাবে, সেদিকে আমার মূল টার্গেট না। সৃষ্টি জগতের মধ্যে এমন কোন আল্লাহ পাকের জিকির করে না, সবাই আল্লাহ পাকের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি জামাতের মানুষ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, কথা কয়, আমরা যখন মাহফিলে যাই স্লোগান দেই নারায়ে তাকবীর, ঠিক আছে নি? কেউ কেউ কয় লিল্লাহে তাকবীর, কয়নি? আচ্ছা, লিল্লাহে তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর। লিল্লাহে তাকবীর অর্থ কি? আল্লাহর জন্য তাকবীর। আর নারায়ে তাকবীর, নারা মানে উঁচু করো, বড় করো, জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অর্থাৎ জোরে বলো আল্লাহু আকবার। কয় না রে, নারায়ে তাকবীর মানে কি? উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেজাল আসেনি আমার কথা, কোনো বেজাল আসেনি? নাই। প্রশংসা কার? আমার কথা কয় না রে, আরে জবান বন্ধ করিয়ে লে, তোকে তো কথা কয়। প্রশংসা কার? এই তো বলা, হ্যাঁ কথা কইবেন। আর যাই হোক, বুড়া মানুষেরা, আপনারা সুন্নি জামাতের মানুষ, এই দেশে তো অসংখ্য উলিয়া উলিয়া আসছে। কালিয়াফুরি, তারপরে দিয়া রাজাফুরি, তারপরে দিয়া আপনার এখানে রাজাপুরা দরবার শরীফের ফিসা বুজুর, তারপরে দিয়া শাহফুদ্দর। আজকে দিয়ে সবুজ টুপি কম, আজকে দিয়ে সবুজ টুপি নেই। হ্যাঁ আসিল গেছে কই? বেটা আল্লাহর ওলি মানুষ, তো সবুজ টুপি সব হইল আল্লাহর ওলি মানুষ। বেটা গো ডিউটি হাসিল হয়ে গেছে তো না, এবার এই রুমে কর কথা। আমার হিঙ্গে না কলার খেলা, আমরা এটি নতুন না দো। আপনি মনে করেন দাঁড়িয়ে এটি কি সবটি কালা, ভিতরে যতটি সাদা, এটি যদি বাসি আপনারা কবেন জমা খাইছেন ব্যাগ দিয়ে সাদাই, ও খবর নাই অন। আমরা কি নতুন নি? না, নতুন না। মারহাবা কন, আরেকটু জোরে কন। শুধু ইয়ে নন, এখন ব্যাগ জায়গাতে শুরু হয়েছে, শুধু এখানে না, এটা সব জায়গাতে।
কথা কি কিছু বুঝছেন না? মাইজবান্ডার দরবারে ফিসাব গেলে গিয়ে মুরিদ গেছে, রেজবি সাহেব হুজুর মাহফিলে গেলে ফিসাব নাই মুরিদ নাই, অর্থাৎ তারা হাই গেছে আর এসে নিলে আমার কথা কয় না দিয়ে হেতা হিসাবে আঙ্গুর সিন্নি যেটা আমরা সবসময় খাই, আঙ্গুরটা তোমাটা খাইয়ে এলেছি, তো আর ইয়ে বইটানোর দরকার আছে। হেতা হিসাবে বসে এটাই যাক, আল্লাহ হেতা করে আল্লাহর অলি বানাই দেখ, জোরে কনা আমিন, আরো বড় করি কনা আমিন, ঘরে ঘরে আল্লাহ আল্লাহর অলি বানাই দেখ, আর কোনো অসুবিধা আছে নি? ব্যাগ যদি ফিরমানি যদি আল্লাহর অলি হয়ে যেতে পারে তো ওই যাক না, অসুবিধা নেই, ওই যাক, সব আল্লাহর অলি হয়ে যাক, ছেড়ে দিলাম, আপনারা কোনো কষ্ট হইতেছে নি, জোরে কন মারহাবা, আরো জোরে কন মাশাআল্লাহ, একবার কন আল্লাহু আকবার। ভাইও আল্লাহু আকবারের ধ্বনি আচ্ছা, তো এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু এক, অর্থ যদি রিচার্জ করেন পরিশেষ পর্যন্ত জায়গা কি কথা কয় না। একটা হলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর, অর্থাৎ জোরে বলো, জোরে দাও তাকবীর, উচ্চ আওয়াজ করো আল্লাহু আকবার, এটা হলো একটা অর্থ আমাদেরটা। আর তাগরটা হলো লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। কি কথা বুঝেন নাই? লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর, তো এবার জোরে কোন আল্লাহু আকবার, এরকম আর কি। কি কোনো ডিফারেন্স আছে না? আল্লাহর ইবাদতের মধ্যে ভেজাল নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওহাবিরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি কথা কন না কেন? হেতারা কি 6 ওয়াক্ত পড়ে না? হেতারাও 5 ওয়াক্ত পড়ে, বরং আমরা তাগর চাইতে একটু বেশি পড়ি। বেলে জালালি সাহেব কেমনে বেশি পড়েন? হ্যাঁ আমরা বেশি পড়ি, আমরা রমজান মাসে 20 রাকাত তারাবি পড়ি, তারা 8 রাকাত পড়ে। আমরা কথা কন না কি ঠিক না বেঠে? তাহলে আমরা বেশি পড়ি না তারা বেশি পড়ে? আমরা বেশি পড়ি। আচ্ছা এবার আসেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ শেষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এবার হ্যাঁ তারা কয় ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ কইছে ডাইনি বামে সালাম ফিরে জমিনে ছড়িয়ে পড়ো, কাম কাজে লাগি যাও, রিজিকের সন্ধান করো। কথা কার? আল্লাহ। ওমা কথা কয় না? আল্লাহ। সূরা জুমা কোরআন শরীফের কথা, আল্লাহ পাক বলছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, কয় ডাইনি বামে সালাম ফিরে যা তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ রিজিকের সন্ধান করো। কোনা সুবহানাল্লাহ। ভাইও তারা নামাজ পড়ে, ফরজ নামাজ পড়েই চলে যায়, সুন্নত লাগে না। আমার কথা কন। আর আমরা ফরজ পড়ি, সুন্নত পড়ি, পরে নফলও পড়ি। আমার কথা কন। আবার প্রত্যেক ফরজ বন্দিগির পরে তরিকা ওজিফায় আসেনি, তাহলে তারা বেশি আমল করে না, আমরা বেশি আমল করি। আমার সুবহানাল্লাহ কয় না যদি? তারা কয় আমরা আমল করি না। আপনি কি আমল করেন? আপনি কি কসুর আমল? আপনার আমল হলো ডিজিটাল আমল। আমার কথা কন না? আপনি রুটিন মাফিক আমল করেন, আমরা কোনো রুটিন মাফিক আমল করি না। আমাদের আমল চলতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। তরিকতের আমল একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই, 24 ঘন্টা তরিকতের আমল আছে। আমার কথা কন না কি ঠিক না বেঠে? তরিকত তো সস্তা কথা না, সেদিকে পরে যাইতেছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার কথা কন না? সুন্নিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেফাজত ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাত ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামী আন্দোলন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি কথা কন না? নামাজের মধ্যে কোনো ভেজাল, আল্লাহর জিকিরের মধ্যে কোনো ভেজাল, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল। ভেজাল এক জায়গায়, আল্লাহ লইয়া কোনো ভেজাল নেই। আমরা মানি আল্লাহ এক। আল্লাহ কয়জন? কয়জন? আপনি যদি স্বীকৃতি না দেন আপনি কিন্তু কাটা পড়ে যেতে আছেন। আল্লাহ কয়জন? আমরা এক আল্লাহর ইবাদত করি। কার? আল্লাহ। একজন আল্লাহ। কয়জন? আল্লাহ কয়জন? আরেকটু জোরে কর। একজন আল্লাহ। তামাম পৃথিবীতে এক আল্লাহর ইবাদত চলে। আমি আপনাদের কোন দিকে নিতে আছি, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝবেন না, বুঝবেন না কথা। ইবাদত কয়জনের চলে? তিনি কে? আল্লাহ। আপনারা আল্লাহর ইবাদত করেন তো? ওইটাবার মানুষ ভালো। এখানে ডাইনি বামে বহু মাদ্রাসা আছে, বহু হক্কানি রাব্বানি আলেম ওলামা আছে। এদেশেও বহু আলেম আছে। এখানে হোসেনপুর মাদ্রাসা আছে, কি কথা কন না গা? এখান দিয়ে রাজাবাড়া দরবার শরীফে মাদ্রাসা আছে, আসেনি? ওই ডাইন দিকে গেলে আমরা রহিমানগর বাজারে মাদ্রাসা, এদিকে পর্যাপ্ত পরিমাণ মাদ্রাসা আছে। আপনারা যথেষ্ট আমল আখলাক সম্পর্কে আপনাদের ধারণা আছে। মারহাবা কর আরেকটু জোরে ভাই।
আমরা আপনাদের শত্রু না, কেউ আমাদের শত্রু না, আমাদের সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমরা কাউকে দূরে সরাইতে চাই। আমার কথা একটাই, যে ব্যক্তি আল্লাহর বান্দা, যে নিজেকে আল্লাহ পাকের বান্দা দাবি করে, যে নিজেকে আল্লাহ পাকের বান্দা হিসেবে স্বীকৃতি দেয়, ওই ব্যক্তির জন্য আমার ওয়াজ। এটা শুধু সুন্নিদের জন্য ওয়াজ না, সবার জন্য ওয়াজ। কি কথা কর? আমার আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায় তাদেরকে বলে দেন, ভাইও নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? হজ করি কার সন্তুষ্টির জন্য? যাকাত দেই কার সন্তুষ্টির জন্য? ভাইও দাড়ি রাখছি কার সন্তুষ্টির জন্য? জীবনের সমস্ত কাজ কার সন্তুষ্টির জন্য? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবনের প্রত্যেকটা কাজ কার জন্য? আল্লাহর জন্য। আরেকটু জোরে বলুন, আল্লাহর জন্য। ততক্ষণ পর্যন্ত কোন বান্দার বন্দেগী কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার বন্দেগীটাই আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে। আমার কথা কন। আজকের মাহফিলটা যারা সাজাইছে তারা কি তাদের প্রচারের জন্য না আমার আল্লাহর সন্তুষ্টির জন্য? আপনারা যে হাজির হইছেন, আমি জানতে চাই কার সন্তুষ্টির জন্য আপনারা হাজির হইছেন? আরেকটু জোরে বলুন। সবাই সন্তুষ্টি অর্জন করবে কার? তাহলে কোরআন শরীফের সাথে মিলছে তো? মিলে গেছে। আপনাদের ইচ্ছা আর আল্লাহ পাকের কোরআনের কথা মিলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের সকল কথা, কোরআনের সকল কথা আমরা মেনে চলবো। কি ঠিক আছে নি? কোরআনের সকল কথা আমরা মেনে চলবো, নবীজির রওজা পাকে গড়াই গড়াই কাঁদবো। কি ঠিক আছে নি? নবী যা বলবে সব কথা শুনবো, নবী যা বলবে সব কথা শুনবো, নবীজির নূর চরণে গড়াই গড়াই কাঁদবো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায় বন্ধু, আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায়। এই জায়গার ভিতরে আল্লাহ পাক কৈটবাবাসীর কথা বলে না, এই জায়গার ভিতরে বাংলাদেশির কথা উল্লেখ নাই, এই জায়গার ভিতরে আমেরিকার কথা উল্লেখ নাই। খোদার কসম রে ভাই, পৃথিবীর মুসলমান যদি বাঁচতে চাও, এখনো পর্যন্ত কোরআনটা বুঝার চেষ্টা করো। এখনো সময় আছে, কোরআন বুঝতে হবে, বুঝতে হবে। আজকে দুনিয়ার মধ্যে দ্বন্দ্বের কোনো শেষ নাই। আমার কথা কন না? দ্বন্দ্ব কম না বেশি? এক হুজুরে আরেক হুজুর দেখতে পারে না। আমার কথা কন, ঠিক আছে? এক ফিসাবে আরেক ফিসাব দেখতে পারে না। আমার কথা কন। এক এক ফিসাব যে যার নিজের লইয়া ব্যস্ত। কি ঠিক আছে নি? এমন একটাই অবস্থা, একটা ফিসাবের কথা শুনলে মনে হচ্ছে না এবারটা জান্নাতের পুরা ফাইল লই চলে আইছে। আমার কথা কন। এক এক হুজুরের কথা শুনলে এমন একটাই অবস্থা যেন এবারটাই এইমাত্র ওহি লইয়া আপনাদের সামনে হাজির হইয়া গেছে। আমার কথা কন না। যার কথা শুনি তার কথাই ভালো লাগে, যার কথা শুনি তার কথাই ভালো লাগে। চেহারায় আছে, টুপি আছে, দাঁড়ি আছে, গায়ে জামা আছে, দেখতে স্মার্ট, অনেক সুন্দর গাড়ি আছে, সব আছে। হুজুর রে, ওই আমার ভাইয়েরা সব লোকের কথাই কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দিকেই সবাই ডাকে। কিন্তু মনে রাখো, এটাই কিন্তু শেষ জমানা, আখেরি জমানা। ভাইও, সামনে এমন একটা সময় আসতেছে, হুজুরে হুজুরে মারামারি হবে, হুজুরে হুজুরে কাটাকাটি হবে, ফিসাবে ফিসাবে মারামারি হবে। এখন হয়নি? আমার কথা কন না দি, এখন হয়নি, চলেনি, শুরু হয়ে গেছে।
কথা কন। এখন বর্তমানে এক গ্রুপে মাজার ভাঙে, আমি মনে হয় বানাই কইতেছি, ভাঙেনি তো তারা কি বুঝাইতে চাইতেছে? তারা বুঝাইতে চাইতেছে বাংলাদেশের মানুষকে মধ্যখানে এরকম থাকেনি। হেবেড়া মনে হচ্ছে এমন একটা দায়িত্ব পালন করতেছে, আমি কবার পরে হেবেড়া আবার কইয়া দিতেছে। তো আপনি যেন এই কামটাই যেহেতু সালাবিন দিয়ে আইব ওই সালা। আল্লাহু আকবার কন। মনে রাখেন, আমি আবারও করতেছি, হাসিতে খুশিতে জিন্দিগির বন্দিগি নষ্ট করিয়েন। বন্দিগি করতে বড় কষ্ট, অনেক কষ্ট। কথা কন ভাইও। দেশে এখন দ্বন্দ্ব কম না বেশি? জোরে কন। এমন একটা পরিস্থিতি দেশটার মধ্যে আরম্ভ হয়েছে, কে যে হক এটা খুঁজাই বাইর করা বড় কঠিন হইয়া গেছে। কি কথা কন? ইনশাল্লাহ আমি যে কথাটা কইছি মাজারের ব্যাপারটা, এটা কইয়াই শেষ করব আল্লাহ যদি হায়াত দেয় বাসায়। আজকেও একটা ভিডিও দেখলাম, গাজীপুর মাওনাতে একজন ফিসাবের চুল দড়ি টানাটানি কইরা মাইরা থেতা থেতা বানাইয়া লাইতেছে। কথা কন। ক্যাপাসিটি নাই। যদি শক্তি এবং ক্যাপাসিটি থাকতো দৌড়াইয়া যাইতাম, জিজ্ঞেস করতাম বাইরে তারা মারস কেন, অপরাধ কি, কি কারণে মার। আমি গত কিছুদিন আগে কইছিলাম যে ফিসাবের ফাঁসালাল করিয়ে গেলে 15 দিনে হয় না ভিডিও গেছে, এর ভিতরে ফাঁসালাল শুরু হয়ে গেছে। খোদার কসম রে, আলেম বলো, ফিসাব বলো, মুফতি বলো, মাওলানা বলো, পৃথিবীর যত বড় হও না কেন, তুমি একবার যদি তোমার নামটা আমার আল্লাহ রাসূলের দপ্তরে যদি রে গোলামীর নেতা থেকে তোমার নামটা যদি একবার যদি সইরা যায়, যদি তোমার ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার আসে, তুমি ইবলিসের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। কি কথা কন, কথা কন। যার কারণে যে যেখানেই থাকো না কেন, মসজিদে ইমাম থাকে একজন, কয়জন? মুসল্লি থাকে হাজার হাজার। কি কথা কন? মুসল্লি থাকে। এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি হয়। কি কথা কন না? হয় কি হয় না? ইমাম একজন, মুসল্লি 1000 জন। ইমাম যখন নিয়ত বাঁধে, মুসল্লিরা নিয়ত বাঁধে। ইমাম যখন রুকুতে যায়, মুসল্লিরা রুকুতে যায়। ইমাম যখন সেজদাতে যায়, মুসল্লিরা সেজদাতে যায়। আমার কথা কন না? কি ঠিক না বেঠে? ভাইও, ইমামের ভিতরে যদি একটিবার এই প্রখরতায় আসে, এই অহংকার আসে, আমি হইলাম ইমাম, তারা হইল মুসল্লি, যদি এই প্রখরতাটা কিঞ্চিত পরিমাণ তার বিরতে আসে, ইমামের ইমামতি শেষ। কি কথা কন? ইমাম মসজিদের ইমাম, মুসল্লি মসজিদের মুসল্লি, উভয়ে হইল আল্লাহর গোলাম। কার গোলাম? আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমার কথা কন না? ফিসাব আল্লাহর গোলাম। ফিসাব কার গোলাম? কার গোলাম? মুরিদ কার গোলাম? আর একটু জোরে। এখন ফিসাব এমন কিছু বুঝাইতে চায়, মুরিদ গোলাম মানে তার কর্মচারী, এমনই রাস্তা লইতে আছে, এমন একটা ভাব লইতে আছে, মনে হয় এদের কুত্তা বিলের দামও নাই। কথা কয় না? কি ঠিক না বেঠে? কসম খোদার, ফিসাব যদি তার মনের ভিতরে একবার যদি অহংকার বশত একবার যদি শুধু এই কথাটাই উচ্চারণ করে, ফিসাবের কথা বলতেছে, মুসল্লির কথা বলে, একবার যদি ফিসাবের মনের ভিতরে এই অহংকার আসে, লক্ষ লক্ষ গোলামের মনি, যে লক্ষ লক্ষ মরি জান আমার। কি কথা কন? যাররা পরিমাণ অহংকার যদি ফিসাবের ভিতরে আসে, ফিসাবের ফিরালি গিরি শেষ। আমার কথা কন না? কি ঠিক না বেঠে? মনে রাখো মানুষ, ওই ব্যক্তি তত বড় আল্লাহর ওলি,
যে নিজেকে আল্লাহ পাকের যত বড় গোলাম মনে করে, আমার কথা কয় না, আল্লাহর ওলি হইতে হইলে আগে যেটা লাগে এটা হইল গোলামি। আল্লাহর গোলামি ছাড়া ফিরসাব হওয়া যায় না, আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কি কথা কয়? এই জন্য মুনি ঋষি বুজুর্গ আউলিয়া যারা, তারা রাত্রে 3টায় উঠা তাহাজ্জুদ নামাজ আদায় করত। আমার কথা কয় না? আমার বাবারে আমি জীবনভর পর্যন্ত দেখছি রাতে 2টায় যদি ঘুমাইতো আবার 3টায় সজাগ, 9টায় ঘুমাইলেও 3টায় সজাগ, 10টায় ঘুমাইলেও 3টায় সজাগ। ভাইও, যারা তরিকতের পাগলেরা, যারা আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের গোলামি খাতায় যারা নাম লেখাইছে, দুনিয়ার আরাম আয়েশ তাগো কাছে আরাম হইয়া গেছে। ভাইও, 24 ঘন্টা পর্যন্ত আল্লাহ রাসূলের গোলামিতে তারা ব্যস্ত। কি কথা কন? তারা গাড়ির চিন্তা করে না, তারা বাড়ির চিন্তা করে না, তারা অর্থের চিন্তা করে না, তারা মুরিদের আব্বা ডাকের জন্য অপেক্ষা করে না। কারণ তারা সদা সর্বদাই নিজের এই গোলাম মনে করে, এই সুবাদে জিন্দিগি যাপন করি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ কয় কুল কায়নাত তার গোলাম আমি বানাইয়া দেই। বাবুরে, আল্লাহ পাকের আউলিয়া যারা, আল্লাহ পাকের গোলাম তারা। কি কথা কন? কথা কন কি ঠিক না বেঠে? ছেড়ে দিলাম, সেদিকে যাব না। তাই আমি বলবো সকল মুরিদ এবং ফির, সুবহানাল্লাহ কোন, শুধু আপনাকে লাগে না, সবাই মুরিদদেরকেও সোজা হইতে হইব। কি কথা কন? শুধু যেমনে ভাইবেন থালো বড়ি দিয়ে না গেল। হ্যাঁ, চেহারা দেখছি 10 মিনিট কথা শুনছি, মুরিদে গেছি। কাল অমুক কেন গেছিলাম, মুরিদে চলে গেছি। আমাকে খবর নাই, বায়োডাটার খবর নাই, মুরিদে চলে গেছে। হেবড়ার স্টক ট্রেজার এখনো পর্যন্ত যাচাই বাছাই নাই, মুরিদে চলে গেছে। আমার কথা কন না রে, কি ঠিক না বেঠে? মনে রাখেন, এসব ভুল করেন না, নসেব ফিসাব্দ শেষ, আমরাও শেষ। আমার কথা কন না? ফিরে লিখি এত সস্তা জিনিস, এমন এমন একটা অবস্থা শুরু হয়েছে, মনে হয় কইটো বাজার আর আলু না গেলেন হলুড়িয়া দিকে নিল। ফিরে লিটার এখন এমন একটা আরম্ভ হয়েছে, কথা কি কিছু বুঝছেন? মনে হয় যেন এটা আলু বটলের মতো 19-20 টাকা গেছে। আমার কথা কন। আরে ভাই, এই একটু পিছনে, সামান্যতম পিছনে যদি যান, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কথা কন, পর্যাপ্ত পরিমাণ হাফেজ সাহেব ছিল না, ফির সাহেবেরা দেশটারে আবাদ করছে। আমার কথা কন না? লেংটি পড়া থেকে মানুষে লুঙ্গি পড়া শিখাইছে। আমার কথা কন না? এগুলি ফির সাহেবদের অবদান। আমার কথা কন না? জৈনপুরের ফির সাহেব এই দেশের মানুষদেরকে পর্দা শিখাইয়া গেছে। কথা কন, অস্বীকার করবার কোনো জো নাই। আমার কথা কন না? শাহপুরের ফির সাহেব মানুষদেরকে পর্দা করা শিখাইয়া গেছে। কালিয়াপুরের ফির সাহেব 1450 মসজিদ প্রতিষ্ঠিত কইরা তাম পৃথিবীর মুসলমানদেরকে জানাইয়া দিছে মসজিদ বানানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত নেক কাম আছে তার মধ্যে উত্তম একটা কাম হলো মসজিদ বানানো। সুবহানাল্লাহ। 1450 মসজিদের প্রতিষ্ঠা। এমন পীর কি আর পাওয়া যায়? তোরা সাইয়া লকালিয়াপুরি, আজব রঙের ফুল তোরা সাইয়া লকালিয়াপুরি। ঠিক আছে ভাই, মারহাবা কন। আসতেছি, আপনাদের কোনো কষ্ট হইতেছি না ভাইও। আজকে দুনিয়ার মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সমাধান এক হুজুরে কয়েক রকম। আমার কথা কন না? কাশিমি সাহেবের কথার লগে জালালি সাহেবের কথা মিলে না। আমার কথা কন না? আজহারি সাহেবের লগে হামজা সাহেবের বক্তব্য মিলে না। আমার কথা কন না? কি ঠিক না বেঠে? আজহারি সাহেব আমার নবীজিরে কাউবয় কইছে। আমার কথা কন না? আর তারেক মনোয়ার সাহেব কয় মিজান তুমি এটা বলবা না, এটা বেয়াদবি। এত কয়টি মিলতেছে না।
কথা কন না হেবড়া নিজেই কইতেছে কে তারেক মনোয়ার সাহেব কয় মিজান সামনের দিকে আর কথা কইও না, এটা আমার নবীর সাথে বেয়াদবি হয়। কথা কন না ভাইও, হুজুরে হুজুরে এখন এমন দ্বন্দ্ব লাগছে, এমন ভাবে লাগছে। আমি অনুরোধ করব এই মুহূর্তে ইউটিউব আমার সামনে একটা ক্যামেরা লাগাই রেখেছে, এই মুহূর্তে আমি অনুরোধ করব আগামী কালকে এই ভিডিওটা হয়তো পৃথিবীর জমিনে ছড়াবে। আমি অনুরোধ করব তাম পৃথিবীর মুসলমানদের ভিতরে থেকে যদি কাটাকাটি, মারামারি, হানাহানি, সন্ত্রাসী, জঙ্গিবাদী যদি এগুলি দূর করতে হয় তাহলে আলেমদেরকে ঠিক হইতে হবে। আমার কথা কন না দেই, বাংলাদেশকে যদি শান্তির দেশ বানাইতে হয় আলেমদেরকে শান্ত হইতে হবে। কি কথা কন, ঠিক না বেঠে? আমি কয়েকজন আলেমের নাম বলতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ হবে শুরু, আপনারা মনে করেন না যে না হবে শুরু মাত্র। মারহাবা কন, মাশাআল্লাহ কন, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। আমি কয়েকজন আলেমের নাম বলি। 1 নম্বরে মিজানুর রহমান আজহারী সাহেব, সে কি আমাদের শত্রু? কথা কন, কি মিজানুর রহমান আজহারী কি আমাদের শত্রু? 1 নম্বরে মিজানুর রহমান আজহারী সাহেব বর্তমান সময়ে কথা বলতেছে। 2 নম্বরে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কয়জন হইছে? ওরে মারহাবা কয় না দিন, আরো জোরে কন মারহাবা। আরে ভাই, আমি পৃথিবীর এমন দেশে আসিনি এরকম ইসলামিক বক্তব্য বক্তা আসেনি। বাংলাদেশে যে সকল বক্তা, এক একটা বক্তা জনপ্রিয়তা দেখলে তো মাঝে মধ্যে আমি নিজের মধ্যে অহংকার হয় মাঝে মাঝে। মারহাবা কন না মিয়া। এমন একটা দেশ যে দেশে ইসলামের যে পরিমাণ চর্চা চলে, পৃথিবীর কোন দেশে ইসলামের এত চর্চা চলে না। কথা কন না। আরে ভাই, সৌদি আরবে, যে আরবের মাটিতে আমার নবী ঘুমাইয়া রয়েছে, ওই মাটিতেও যদি রাত্রে 12টায় মাহফিল দেয় পাবলিক খুঁজা পাবেন না। আর বাংলাদেশের সরল প্রাণ মুসলমান রাত্রি 3টায়ও মাহফিলে আইয়া যদি শুনে, মাইক দিয়া যদি আওয়াজটা শুনে গিয়াসউদ্দিন তাহিরির আগমন, স্বাগতম দিতে দিতে মাহফিলে আসে। ওমা কথা কন না। মিজানুর রহমান আজহারী সাহেব কক্সবাজারে যাবে, 3 দিন আগে মাহফিলের প্যান্ডেল বইরা গেছে, অর্থাৎ 4টি বাটি গোল করে ডাল চাল খিচুড়ি যা আছে নিয়ে জায়গা আগে বইয়া গেছে না, জায়গা পাইতো না। ওরে ওইবার যে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ওইবার যে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম প্রচার করে তাহিরি সাহেব, এই ইসলাম প্রচার করে মিজানুর রহমান আজহারী সাহেব, এই ইসলাম প্রচার করে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। কথা কন্টিনি। আরেকজন হলো মুফতি আমির হামজা। কয়জন গেছে? জোরে কথা কন, আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। এবার 5 নম্বরে কই মুফতি আল্লামা মামুনুল হক সাহেব। কয়জন হয়েছে এবার? আরেকটু জোরে কন। ওরে কয়জন? জবান দি কথা কন। খোদার কসম আজকের ওয়াজটা হাদিয়া দিয়ে আজকের ওয়াজের কোনো ওজন দেওয়া যাবে না। এমন একটা জায়গায় আজকে আমরা বলে যেতেছি, কসম আল্লাহ, যারা জ্ঞানী তারা বুঝবে, যে যেখানে থাকুক না কেন। আমি বলবো আজকের যে কথাগুলি, আমার প্রত্যেকটা কথা আমি প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ আমরা হালাল করার চেষ্টা করি। ভাইও, যুগোপযোগী মানুষের যা প্রয়োজন তাই যদি না দিতে পারি, এই কথা, এই মাহফিল সাজানোর কোনো, আমি মনে করি কোনো প্রয়োজনে নাই। আমার কথা কন না। হইছে কয়জন? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। কয়জন? 5 জন। এই 5 জন আলেম যদি এক টেবিলে বইয়া, আগামীকালকে যদি এক টেবিলে বইয়া একসাথে খানা খাইয়া যদি ফেসবুকে একটা পোস্ট করে রে, পরের দিন থেকে মারামারি, কাটাকাটি, কোবাকুবি প্রায় 90 ভাগে ধ্বংস হবে। ঠিক না বেঠে? আমি অনুরোধ করব তাহিরি সাহেব, নিজের অহংকার ছাড়েন,
ও মিজানুর রহমান আজহারী সাহেব নিজের অহংকার ছাড়েন, আমির হামজা সাহেব নিজের অহংকার ছাড়েন, আমিত্ব বিসর্জন দিয়া দেন। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর নিজের অহংকার ছাড়েন। আল্লামা মামুনুল হক সাহেব নিজের অহংকার ছাইরা দেন। এখনো সময় আছে, বাংলাদেশের মুসলমানদেরকে বাঁচাইতে হলে আপনাদের মধ্যে মিল হওয়া অত্যন্ত বেশি জরুরি। আমরা সাধারণ মুসলমান কোরআন হাদিস অত বুঝি না, কোরআন হাদিসের মূল গোড়ায় আমরা বুঝি না। আপনারা কোরআন হাদিস বুঝেন। এই পাঁচজন আলেম বইয়া যেই বিষয়গুলি লইয়া সমস্যা হইয়া মানুষে আজগা আলাদা আলাদা পাঠ হইয়া রইছি, এই পাঁচ বিষয়গুলির একটা সমাধান কইরা চূড়ান্ত ডিসিশন মানুষের সামনে পৌঁছাইয়া দেন। আগামীকাল থেকে কোনো দ্বন্দ্ব থাকবে না, একসাথে মিলেমিশে প্রত্যেকটা সমাজের মানুষ একসাথে আল্লাহ পাকের ইবাদত করব, কোনো দ্বন্দ্ব থাকবে না। কথা কোন ঠিক নেই? আরেকটু জোরে বলুন ঠিক নেই? এবার বলুন, সমস্ত মুসলমান একসাথে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, আর একটু আওয়াজ করে বলুন, নারায়ে তাকবীর, মারহাবা কোন? কি কথা কোন? কষ্ট হইতেছে নি কেন? এই দ্বন্দ্ব করতে যাইয়া ফুরাত নদীর ময়দানে ইমাম হুসাইন সহ আওলাদে রাসূল জীবন দিছে। এই দ্বন্দ্বের কারণে হযরতে মাওলা আলীরে নামাজের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে। এই দ্বন্দ্বের কারণে হযরতে ওসমান জিন্নুরাইনরে 40 দিন পর্যন্ত অবরুদ্ধ রাখিয়া দাড়ি ধরিয়া টাইনা নামাইছে। বাইরে এইগুলি আর মানুষের মধ্যে ফয়দা করো না, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করো না। কিভাবে দ্বন্দ্বের সমাধান করা যায় ওই মোতাবেক কাজ করেন। আল্লাহ পাক আপনাদের জীবনের প্রতিটি কাজ আমার আল্লাহ পাক সহজ করে দিবে। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায়। এই জায়গাটা থেকে ছাড়ছিলাম, মনে আসেনি ভাইও? আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায় তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু তারা যেন আপনিকে ভালোবাসে। এই জায়গার ভিতরে আজহারী সাহেব আছে, আসেনি? আমার কথা কোন? কোরআনের একটা শব্দ অমান্য করার ক্যাপাসিটি কারো আসেনি? আমার কথা কোন? একটা শব্দ অমান্য করলে তারে মুসলমান কখন যাইবনি? সাপ্তাহ। এই জায়গার ভিতরে আজহারী সাহেব আছে, এই জায়গার ভিতরে হামজা সাহেব আছে, এই জায়গার ভিতরে সাদ্দিকি সাহেব আছে, এই জায়গার ভিতরে তাহিরি সাহেব আছে, এই জায়গার ভিতরে আজহারী সাহেবও আছে, এই জায়গার ভিতরে ফির সাহেবও আছে, এই জায়গার ভিতরে আল্লাহর ওলিও আছে, এই জায়গার ভিতরে ইমাম সাহেবও আছে, এই জায়গার ভিতরে মুহাদ্দিস সাহেব আছে, এই জায়গার ভিতরে মুফতি সাহেব আছে, এই জায়গার ভিতরে তামাম পৃথিবীর সমস্ত লোক আছে। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায় তাদেরকে আপনি বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলুন, এই নবীর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলে দেখা? কি কি চান না? এই নবীর ভালোবাসা চাই কি চাই না? লাগবে কি লাগবে না? বলেছেন কে? আর একটু জোরে। এই নবীরে ভালোবাসেননি? বাসেননি? কসু ভালোবাসেন? পীর ভালোবাসেন? যদি কই বেলে জালালি এই নবীজিরে ভালোবাসেননি তো দেন, প্রমাণ দেন। হ্যাঁ, জিয়াদ নেই, মুরাদের ডাকে তো যায় না, জিয়াদের ডাক তো দূরে। কি কথা কয়? নবীজিরে ভালোবাসেননি? হ্যাঁ হ্যাঁ, নবীজিরে ভালোবাসেন। আমি ভালোবাসার যে কি দুর্গতি এখন শুরু হয়েছে দেশটা, কি পরিমাণ ভালোবাসা এখন দেশটার ভিত্তি আছে, হাত দিলে না বোঝা। কি কথা কয়? কি আপনারা কি নবীরে ভালোবাসেননি? আর একটু জোরে বলুন। নবীর ভালোবাসা লাগবে নি? নবীকে ভালোবাসার কথা বলেছেন কে? আর একটু জোরে বলুন কে? এবার ভালোবাসলে লাভ কি? এবার আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন
যারা আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে চায় তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। যদি আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করতে যাই আপনি নবীরে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, কয় তারাই আমারে গফুরুর রহিম ক্ষমাশীল রূপে পাবে, অর্থাৎ তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ কইরা দিম। এবার বলুন আমাদের গুনাহ আছে কি নাই? কার কার গুনাহ নাই একটু হাত তুলি দেখান। কি কার কার গুনাহ নাই একটু হাত তুলি দেখান। কি গুনাহ আসেনি? আর একটু জোরে কথা কন। আছে। কি হইছে? আর কেউ যাইবেন নি? আর কেউ যাবেন না? আসেনি? হ্যাঁ যা। আর কেউ যাবেন না? আসেনি? যাবেন না? ফাটি থাকলে একবারে জানবেন। চান আপনারা কি থাকবেন? কি আছেন? কি কথা কন। আমি আরেকবার এবারে যেতে খাড়াইব হেতার বাদ দোয়া দিবি। এখনো সময় আছে কিন্তু গেলে জানবে। আর কেউ যাবেন না? আসেননি? গেলে আরো 30 সেকেন্ড দিয়ে দিলাম। আরেকবার দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া উম্মা ওরে কই যাইতো কই এদি আইতেছে। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মারহাবা কোন। মারহাবা। আমাদের গুনাহ আসেনি? আছে। গুনাহ শুধু নয় আমরা গুনার সাগরে ভাসতেছি। কি কথা কন না? গুনাহই শুধু নয়, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে। কথা কন। আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা এ দুরুদ সালাম গো জানাই সালাতু সালাম জানাই নবীজি আপনারে গো আমরা। গুনাহ আসেনি? কথা কন কথা কন। শিকার শিকা ফেরে গনের জালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। আর এখন বর্তমান বাংলাদেশের ফিসাবেরা নিজের বাড়ি তুইয়া ঢাকায় যাইয়া পাঁচতলা বাড়ি করে, কুমিল্লা শহরে বাড়ি করে হিসাবে আড্ডি ভাঙিয়ে আড্ডি ভাঙিয়ে বঠাইতে এত সস্তা হয়ে গেল। কুমিল্লা শহরে বাড়ি, ঢাকা শহরে বাড়ি, ওই হাতের অর্ধেক এবার কিনিয়ে এলায়, চট্টগ্রামে বাড়ি, আরো এবার রিসোর্টে কিনে দি বাড়ি লাগে। ফিসা না ফিসা দুশোরে বন্ধ বেড়ি হইতে ফাড়ার মধ্যে যেভাবে আপনার পেঁয়াজ রসুন ফিসে না, ঠিক এমনি ফিসিয়ে লাগবে ফিসাবে। কষ্ট হইতেছে নাকি? এই এমন তথাকথিত কিছু বিশ্বাসের কারণে সঠিক পীরেরাই আজকে প্রশ্নবিদ্ধ। কথা কন। সঠিক আল্লাহর ওলি যারা, সঠিক পীর মাশায়েখ যারা, তাদের কদমের গোলামি করতে আমাদের কোনো অসুবিধা লেকিন পীর নামের দুনিয়া লুবি, অর্থ লুবি, নারী লুবি, শাড়ি লুবি, গাড়ি লুবি, আমার কথা কন না, বাড়ি লুবি যারা, তাদের ফাঁসায় লাত্তি দিতেও কোনো টেনশন তাইলে আপনি ইমানদার। ও আমনে মনে করি আমি শুনি জমাতের লোক হিসেব দেখলে আসসালামু আলাইকুম আব্বা ইয়েন বেটা পাগল আইছিস না তো শুনি এসব কি হয়েছে, এর কি সব হিসেবের বই দিয়ে মুসলমান দাম লাগবে? আমার কথা কন না। মনে রাখবেন সব হিসাব জান্নাতি না। কথা কয় না দে। লক্ষ লক্ষ মুরিদান, কোটি কোটি মুরিদান, আরে বেটা মরে গেলে যাই মরণ তো একদিন আছে। আমার কথা কন না। মরণ সবার আসবে সত্য, যা হইতে চাও পালাইতে, জীবন মরণ দিয়া আল্লাহ বান্দা চাইছে আজমাইতে। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সময় কম, কষ্ট হয়ে যেতেছে, আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? আমরা সঠিক পীরের পক্ষে না বিপক্ষে? কথা কন, পক্ষে না বিপক্ষে? ভাইও, আমার নবীজি মক্কা থেকে মদিনায় যাইব, হিজরতের অর্ডার হইছে। এবার আমার নবীজির হুজরার মধ্যে হযরতে মাওলা আলীর সঙ্গী, আমার নবীজি একজন, আলী একজন। সুবহানাল্লাহ। মানুষ কয়জন? জোরে কন। ব্যক্তি কয়জন? মাত্র 2 জন। তৃতীয় কোনো সঙ্গী নাই। নবীজির হুজরা মোবারকের চতুর্পাশ ইহুদিরা, শত শত ইহুদিরা গিরা ফালাইছে। আবু জাহেলের নেতৃত্বে সিদ্ধান্ত হইছে, যেই ব্যক্তি মুহাম্মদের কল্লাড়া কাড়ি আনতে পারবে তারে 1000 মুখ দেওয়া হবে। কত হাজার? ধরেন 1000 হেলিকপ্টার। এখনকার যুগে হেলিকপ্টারের যেমন নাম, তখনকার যুগে উটেরা ছিল এমন না। কথা কি বুঝাইতে পারতেছি না? তখনকার যুগে আপনার কি কয় যে হেলিকপ্টার ছিল না, উট ছিল। উট এমন একটা যানবাহন ছিল, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যেও উট চলতে পারত। কথা কি বুঝাইতে পারতেছি না? আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? ঘোষণা দিল, মুহাম্মদের কল্লাড়া যে আনতে পারবে তারে 1000 উট দেওয়া হবে। কত হাজার? 1000 উট দেওয়া হবে। আজকে মনে করেন, আজকে এখান থেকে যদি ঘোষণা দেওয়া হয় যে মেশকাত জালালের কল্লাড়া যে আইনে দিতে পারবে তারে 3 কোটি টাকা দেওয়া হবে, কল্লা নিতে খুব বেশি দেরি হবে না। আমার কথা কয় না? এ মজলিসের ভিত্তি, এ মাহফিল, ও এখন ওয়াজ শুনতেছে, এখানে 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 বইয়া ওয়াজ শুনতেছে, এমন বহুত লোকের ভিতরে চিন্তা হয় বলতো খাইয়া লাই 3 লাখ 3 কোটি আই যেতেছে। আমার কথা কন না? কি ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আজকে অর্থের কাছে নেতা বিক্রি হয়, অর্থের কাছে এমপি বিক্রি হয়, অর্থের কাছে চেয়ারম্যান বিক্রি হয়, অর্থের কাছে মেম্বার বিক্রি হয়, অর্থের কাছে ফার্স্ট ক্লাস অফিসার বিক্রি হয়, অর্থের কাছে পুলিশ অফিসার বিক্রি হয়, অর্থের কাছে ডিআইজি বিক্রি হয়, অর্থের কাছে ফিস সাহেব বিক্রি হয়, অর্থের কাছে ইমাম সাহেব বিক্রি হয়। আমার কথা কয় না? দেখ কি ঠিক না বেঠে? ভাইও, আপনারা কোনো ভুলি যাবেন নি? কোনো ফাঁক দিয়ে একটা কথা কইয়া লাইতেন না, আপনাদের কোনো কষ্ট হইতেছে নি? বলে হুজুরও বিক্রি হয়নি টেয়ার মাধ্যমে। কসম খোদার হুজুর বিক্রি হয়েছে আগে। জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ পাক আলেম দিয়া। কি দিয়া? জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়া, আবার জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়া। ওই আমার ভাইয়েরা রে, এখনো সময় আছে। গভীর রজনীতে আপনাদেরকে যে কথা বলতেছি বড় কঠিন কথা, হাজরাতের কথা। হাজরাতে যদি কইতাম তাহলে জোয়ারের সময় আমরা করে পাইতাম। আঙ্গো কপাল খারাপ, নসিব বন্ধ। যেখানেই যাই 11টা 12টার আগে আমাদের হিসাব মিলে না, পাবলিক বুঝ পায় না। কি করতাম আপনি করে লইয়া? ও ভাই, ওই আমার ভাইয়েরা, এমন একটা যমুনার মধ্যে আপনারা আইছেন, টাকা দিয়া সব বিক্রি হবে, টাকার বিনিময়ে নারীর দেহ বিক্রি হয়। আমার কথা কয় না? কি ঠিক না বেঠি? ভাই, ওই এমন একটা যমুনা, এই যমুনায় টাকা দিয়া সব সম্ভব। কি কথা কন? আপনি ফিসাবের দরবারে যাইয়া বাৎসরিক উরুস মাহফিলে, উরুস মোবারক। কি মোবারক? আমার কথা কন, কি মোবারক? কি হলো লেন কেন? উরুস মোবারক লিখে দিতেন, অসুবিধা। উরুস মোবারক, উরুস মোবারকের মধ্যে যাই যদি আপনি 20 লাখ টাকা দেন, কত? কয় লাখ? 20 লাখ। আপনি যদি কালগা যে কোনো একটা ফিরের দরবারে আপনার সিনন লাগবে না, কেউ আপনার সিনন লাগবে, আপনার সিনের দরকার না। আপনি শুধু স্টেজের মধ্যে যাইবেন, আর যখন কালেকশন শুরু হবে আপনি করবেন যে পিছন থেকে ডাক দিয়ে করবেন যে ভাই, আমি নগদ এই মাহফিলের জন্য 20 লক্ষ টাকা দিয়ে দিলাম। ফির সাহেব ইতার মতো মুরিদান আর নাই। আমার কথা কয় না রে? কি ঠিক না ভাই? ঠিক। তাহলে টাকা দিয়ে তো ফির সাহেব কিনন যায়? আমার কথা কয় না? কি ঠিক না ভাই? কামেল আল্লাহর ওলি যারা, তারা অর্থের কাছে বিক্রি হয় না। কি কথা কন? টাকা দিয়া কখনো আলেম কিনা যাবে না, টাকা দিয়া জালেম কিনা যাইতে পারে। ওই ইহুদি নাসারা খ্রিস্টান তারা চিন্তা করলো মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। তারা বৈঠক করছে, আলোচনা আরম্ভ করে দিছে। পরিশেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে কিছু আলেম কিনো।
কি কিনো আমার কথা কয় না কি কিনো কিছু আলেম কিনো কারণ আলেমদের কাছেই ইসলাম ইসলাম কার কাছে আলেমদের কাছে বাংলাদেশের মধ্যে যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো হুজুররে ভালোবাসে দোহাই আল্লাহ আমার কথাটা অযৌক্তিক হইলে আপনারা হালাই দিয়ে আমি কইতেছি তবে বুঝতে হইবে এমন কোন মানুষ নাই যে মানুষের পছন্দের আলেম নাই আসেনি এরকম কোন মানুষ আছে প্রত্যেকটা মানুষের একটা পছন্দের আলেম আছে কেউ আজহারি সাহেবের ভক্ত কেউ জালালি সাহেবের ভক্ত কি ঠিক আছে তবে জালালির মতো জালালি নাই জালালির মতো জালালি বাইরে আমি টেকনাফ থেকে তেতুলিয়া এই গত পরশুদিন যাওয়ার কথা আছে সরি 6 তারিখ যাওয়ার কথা ছিল পঞ্চগড় কথা কি কিছু বুঝতে পারছেন তো যাই হোক সংগত কারণে যদিও যাওয়া হয়নি পঞ্চগড় যাওয়ার কথা ছিল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি যাইয়া দেখছি আমার জালালির মতো একটা নবীর পাগল আমি দেখি মানুষ আমারে প্রশ্ন করে আপনি মুরিদ হইছেন কই আমি কই জালালির কাছে কই কি কোন উনি নাম না জেঠা মিলে জেঠা ঠিক জেঠায় বাতি যায় মারামারি সমাজও আসেনি চাচাবাতি যায় মামলা মোকদ্দমা চলে সেখানে আমি জেঠার হাতে মুড়ি দইছি আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরে দেখছি ভাইয়ো আমার জালালির মতো এমন একটা নবীর পাগল খুঁজা পাই নাই আমার জালালির ভিতরে কিচ্ছু যদি না থাকে একটা জিনিস জালালির ভিতরে ছিল রে নিজের জীবনের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে জালালি আমার নবীজিরে বেশি ভালোবাসতো কথা কোন ঠিক এই জন্যই তোরে জালালিরে ভালোবাসি জালালি হইল উসিলা ভালোবাসি আমার নবীজিরে জালালির ভিতরে নবীর মোহাব্বতের নূর দেখছি যার কারণে জালালিরে ভালোবাসি রে জালালি আমাদের মুখ্য টার্গেট না জালালি কোনো নবী না জালালি কোনো আল্লাহ না জালালি আল্লাহ পাকের আউলিয়া কথা কন ঠিক নেই এতে কোনো সন্দেহ মারহাবা কর আরে জোরে কর মারহাবা আপনারা তো জালালির ওয়াজ বহুত শুনছেন আপনাদের আমি নতুন করি আর কি শোনাবো তারা চিন্তা করলো ইহুদি নাসারা তারা চিন্তা করলো মুসলমানদের কিছু আলেম কিনো কি কিনো তারা আমাদের ভিতর থেকে কিছু আলেম কিনা একটা মাসালার বই ভাই গুছে বাইর করিয়া 30টা 20টা বিষয়ের উপরে এবার তারা সিলেক্ট করছে যে কোন কোন বিষয়ের উপরে দিলে মুসলমানদের মধ্যে পাঠ সৃষ্টি হইব আগে কি করতে হইব মুসলমানের কি করণ লাগবে আগে পাঠ আলাদা আলাদা করিয়ে লাগবে দলে দলে করিয়ে লাগবে কথা কর না কি ঠিক না ঠিক তারা বড় শক্ত কৌশল হাতে নিয়ে মুসলমানদেরকে কিভাবে আলাদা করা যায় এই তখন থেকে শুরু হয়েছে রে ও আমার কইটোবার ভাইয়েরা এটাই 1450 বছর আগে আরম্ভ হয়েছে একটা গ্রুপ মাজারের পক্ষে আর একটা গ্রুপ মাজারের বিপক্ষে এটা শুধু এখন না সৌদি আরবে কোনো মাজার আসেনি আমার কথা কয় না ওরে এবার দি কথা কয় না আরব দেশে কোনো মাজার আসেনি নাই আরব দেশে একটা মাজার আছে ওই সৌদি আরব কোন আরব ওই সৌদি আরবে একটা মাজার আছে একটা রওজা আছে এটা হলো আমার নবীজির রওজা মোবারক জোরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ নবীর রওজা শরীফ দেখছেন নি আপনারা কি নবীর রওজা শরীফ কি দেখছেন দেখছেন কেন গেছেন নি যাই ঘুরিয়ে আছেন কয়জন 1 2 3 4 5 ওরে বাপ রে অনেক হাজি সাহেব আছে মারহাবা কর নবীর রওজা শরীফ দেখে মন ভরে দিদার দাও গো শাহ না দিদার গো শাহি মদিনা নবীর রওজা শরীফ দেখে মন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যত মানুষকে ভালোবেসেছি যত মানুষের ভালোবাসলাম জীবনে পৃথিবীর যত মানুষকে ভালোবেসেছি কম বেশি দুঃখ পেয়েছি কি ঠিক আছে নি
শুধু দুঃখ না, আপনার গলায় ছুরি দিয়ে দিবে ওই মানুষ।